সামনে খানা রেডি, ইফতারির বাকি 15 মিনিট, পেটে ক্ষুধাও আছে, এরপরও খায় না কেন? কার ভয়? এই ভয়টা যদি বাকি 11 মাসও থাকে, তাহলে এই জমিনে আর চুরি হবে না, দুর্নীতি হবে না, জুলুম। রোজা আমাদেরকে এটাই শিখায় যে পেটে ক্ষুধা আছে, খানাও সামনে আছে, খাওয়া যাবে না কেন? আল্লাহর আইনে হালাল না, আল্লাহর ভয়, এটা খাওয়া যাবে না। রোজার সাধনা আমাদেরকে এটাই শিখায় যে তোমার ক্ষুধাও আছে, খানাও আছে, খাও না কেন? কার ভয়? হরকে দারত খৌফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়া দেহদুরা মাকাম জুজবা হকচি যে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। তাকওয়ার মূল কথা বেশি বেশি নেক আমল করা, জিকির করা, তেলাওয়াত করা, এটা না, বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। এটা রোজার মাধ্যমে যতটা দ্রুত অর্জন করা যায়, অন্য আমলের দ্বারা এত দ্রুত অর্জন করা যায় না। তো রমাজান আসতেছে আসতেছে, দেখতে দেখতে রহমতের 10 দিন শেষের দিকে। রহমত কতটুকু অর্জন করতে পারলাম? রহমত বড় দামি এক সম্পদ। আল্লাহর রসুল বলেন, রহমত ছাড়া কেউ জান্নাত পাবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি? নবীজি বলেন, আল্লাহর রহমত ছাড়া আমিও জান্নাত পাব না। তাহলে রহমতের দিন শেষের দিকে কতটুকু রহমত অর্জন করতে পারলাম? রমজানুল মুবারক এমন একটা আমল, রোজা, অন্যান্য আমলগুলো দেখা যায়, পুরস্কারও দেখা যায়, রোজা দেখা যায় না, পুরস্কারও। পুরস্কার কি? আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, পুরস্কার আমি আল্লাহ নিজেই। তার মানে বলে রোজাদার, তুমি আমার, আমি আল্লাহ তোমার। এর থেকে আর পুরস্কার কি হতে পারে? তুমি আমার, আমি আল্লাহ তোমার। তো এখানে আমরা সবাই রোজাদার, আল্লাহ আমার হবেন না, সব রোজাদারের না। কোন রোজাদার? বলে আপনি ভোর রাত্রে সাহারি খেয়েছেন, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কিছু খান নাই, পান করবেন না, এমন না। শুধু না খেয়ে থাকলেই রোজা হবে না। চোখের রোজা, হাতের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা, এগুলো ঠিক আছে নি? পেটে খানা দেন নাই, পেটের রোজা ঠিক আছে, চোখের রোজা ঠিক আছে কিনা হিসাব করতে হবে, হাতের রোজা ঠিক আছে কিনা হিসাব করতে হবে, কানের রোজা ঠিক আছে কিনা হিসাব করতে হবে, অন্তরের রোজা ঠিক আছে কিনা হিসাব করতে হবে। এসব যখন ঠিক হবে, এমন রোজাদারকে আল্লাহ বলবেন, তুমি আমার, আমি তোমার। এমন রোজাদারের দাম কত? হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, এমন রোজাদারের এক রোজার দাম কত? বলে জন্মলগ্ন থেকে একটা কাক। কি? একটা কাক। কাকের হায়াত অনেক বেশি। উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত নিম্নে 1000 বছর। কত? এই একটা কাক জন্মলগ্ন থেকে যদি উড়তে থাকে,
উড়তে 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 সামন দিকে যায়, যাইতে 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 বিরামহীন উড়তে উড়তে যদি বুড়া হয়ে যায়, তাহলে কত দূর সে যায়? দুনিয়ার কোনো কম্পিউটার হিসাব মিলাতে পারবে? বলে এই কাকটা জন্মলগ্ন থেকে উড়তে উড়তে বুড়া হওয়া পর্যন্ত যদি উড়তেই থাকে আর সামনের দিকে যাইতে যাইতে মরে যায়, এ উড়িয়া যত দূর যাবে ওই পরিপূর্ণ রোজাদার, কানের রোজা, চোখের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা, হাতের রোজা, পূর্ণ হক আদায় করে যে রোজা রাখবে, এমন ওই রোজাদারের এক রোজার বরকতে ওই একটা কাক জীবনভর উড়িয়া যত দূর যাবে, এক রোজার বরকতে সে জাহান্নাম থেকে তত দূর দূরে সরে যাবে। এক রোজার বরকত। এবার পুরা মাস রোজা রাখলে কত দূর যাবে? এমন রোজাদারকে আল্লাহ বলেন তুমি আমার, আমি তোমার। আর যদি রোজাদার এমন হয়, রোজা রাখে, জবানে গালি, জবানে গীবত, জবানে মিথ্যা বলে, গীবত করে, ঝগড়া করে, হাতের দ্বারা অন্যায় ব্যবহার করে, অন্তরে খারাপ কোনো পরিকল্পনা করে, চোখ দিয়ে কোনো গুনাহ দেখে, মোবাইলের মাধ্যমে হোক, তা তো চোখের রোজা হয় নাই, হাতের রোজা হয় নাই, কানের দ্বারা কোনো খারাপ আওয়াজ শুনে কানের রোজা হয় নাই, অন্তর দিয়ে খারাপ কল্পনা করে তো অন্তরের রোজা হয় নাই। অন্তরের বিচার আল্লাহ করবেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন আল্লাহ পাক কানের, চোখের, অন্তরের বিচার করবেন। তাহলে রোজার এত ফজিলত, নামাজের পুরস্কার, রোজার পুরস্কার আলাদা। বান্দা তেলাওয়াত করো, পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিয়ে দিবেন। হজ করো, পুরস্কার ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিয়ে দিবেন। তুমি যাকাত দাও, পুরস্কার আলাদা দিয়ে দিবেন। কিন্তু রোজার পুরস্কার আলাদা। আল্লাহ বলেন বান্দা আমি তোমার জন্য হয়ে গেলাম, আমি নিজেই তোমার পুরস্কার। আমি আল্লাহ তোমার পুরস্কার হব তখন যখন তোমার রোজাটা হক আদায় করে হবে। তুমি রোজাটা রাখছো, কেউ দেখে না তুমি রোজাদার। তুমি যে রোজাদার কেউ জানে না, তোমার স্ত্রীও বোঝে না তুমি গোপনে পানি খেয়েছো কিনা। তুমি রোজা রাখছো, তোমার ছেলেও বুঝে না, দুনিয়ার কেউ জানে না তুমি রোজাদার, দেখেও না। এর পুরস্কারটাও কিন্তু আমি হয়ে গেলাম। এই রোজাটা এমন, দেখানোর কিছু নাই। এর পুরস্কারটাও এমন যে আমি আল্লাহ হয়ে গেলাম। আমি আল্লাহকেও কিন্তু দেখা যায় না। এর মাধ্যমে তাকওয়া অর্জন হবে, যে তাকওয়াও দেখা যায় না। এমন ভাবে তুমি রোজা রাখবা, শুধু এটা তো আখেরাত মুখী একটা পুরস্কার, কিন্তু দুনিয়াতে তাকায়া দেখো, চিকিৎসা বিজ্ঞানীরা এখন মানুষকে ডায়েট করায়, না খাইয়া থাকার সাধনা করায়, সুস্থ থাকার জন্য। ডাক্তার কিনা জাহাঙ্গীর কবির সাহেব, আরো আরো কত ডাক্তারেরা ডায়েট শিখায়, না খায় থাকো, ভিনেগার খাও। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার রহমাতুল লিল আলামিন কে? সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রোজার থেকে বড় ডায়েট আর কিচ্ছু দুনিয়াতে নাই। এজন্য রহমতের নবী শুধু রমাজানের রোজা না,
আশুরার রোজা, আরাফাতের রোজা, এমনকি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, সোমবার দিনের রোজাও রাখতেন। সারা সপ্তাহে তুমি যা খানা খাও, সোমবার বৃহস্পতিবারের রোজা রাইখা শরীরটাকে ব্যালেন্সে নিয়ে আসো। তোমার কোনো ডায়েট লাগবে না, রোজা তোমার শরীর ঠিক করে ফেলবে। অতিরিক্ত জৈবিক চাহিদার কারণে মানুষ অন্যায়ের দিকে আগায়, রোজায় কন্ট্রোলে নিয়ে আসবে। মানুষ তিনটা লোভে পড়ে অন্যায় করে: যৌবনের লোভ, সম্পদের লোভ, সম্মানের চেয়ারের লোভ। সব লোভ কন্ট্রোল করে রোজায়। খানা কন্ট্রোল করো। নবীজি সব দিয়ে দিছে। নবী বলেন, খানা খাও, পান করো, বসে দাঁড়ায় দাঁড়ায় খাইও না। বিসমিল্লাহ বলে খানা খাও, 3 শ্বাসে পানি পান করো। সুন্নত অনুযায়ী চলো, এর থেকে আর কোনো ডায়েট নাই। চিকিৎসা বিজ্ঞানী সব গবেষণা করেছে। সৃষ্টির শ্রেষ্ঠ মহাব্যক্তি রহমতের নবী যতটা আদর্শ দিয়ে গেছে খানার ক্ষেত্রে, সব স্বাস্থ্যসম্মত। ডাক্তারেরা এগুলো গবেষণা করে করে এরপরে মানুষকে দেয়। মানুষ মনে করে ডাক্তার বড়। আরে সব থেকে বড় ডাক্তার তো আমার রসুল। ওখান থেকে ধার করে করে মানুষ গবেষণা করে নতুন কিছু দেয়। আমরা জানি না, মনে করি ডাক্তার বড়। নবীজি পানি পান করার নিয়ম শিখাইছেন। ঘুম থেকে উঠে রসুলের আদর্শ কি? ঘুম থেকে উঠার পরে পানি পান করো। বাসি মুখে পানি পান করো। খানা খাওয়ার আধা ঘন্টা আগে পানি পান করো। তো নবীর আদর্শ। খানা খাওয়ার আধা ঘন্টা পরে পানি পান করো। খানার শুরুতে তুমি হালকা লবণ নাও। সব রসুলের আদর্শ। যদি কেউ মানে, কিসের দায়া? সোমবার বৃহস্পতিবার তুমি রোজা রাখো, সাহারিতে খানা হালকা খাও। অনেকে পণ্ডিতি করে, ডায়েট করতে গিয়ে সাহারিই খায় না, ডায়েট করে। নবীজি বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাহ। তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত। এখন এক দলে বরকত খাইতে গেয়া দুপুরেরটা শুদ্ধা এমন খাওয়া খায় যে আজান চলে এর মধ্যেও টানতেছে। খাইতে খাইতে এমন খাওয়া খাইছে যার হাইটে যে পাশে মসজিদে যাইবে শক্তি নেই। ঘরে বইয়েই নামাজ পড়ে। নামাজ যে পড়বে তাও দাঁড়ানোর শক্তি নেই, বয়ে বয়ে পড়ে। একদল সাহারি খাই না, 2 কারণে। এক তো যে ঘুম নষ্ট হইব, এই জন্যই সন্ধ্যা রাত্রে খাইয়া ঘুমায়, বাস আর উঠবে না। আর একদল ডায়েট করে, এই জন্য খায় না, বরকত থেকে বঞ্চিত। আর একদল বরকত নিতে গিয়ে এমন খাওয়া খায় যে দুপুরেরটা শুদ্ধ। আল্লাহ মাফ করেন। মানে বাড়াবাড়ি সারাসারি দুটোটা আমাদের মধ্যে, মধ্যম পন্থায় আমরা নাই। রমাজানের ভেতরে মৌলিক কয়েকটা আমল আমাদের, মৌলিক রমাজানের মধ্যে মূল আমল। 1 নম্বরে রোজা রাখা, 1 নম্বরে। দ্বিতীয় আমল হলো রাতের তারাবিহের নামাজ। রোজা রাখে, তারাবি পড়ে না। রোজা রাখি কতটুকু? ওই যে রোজার হক আদায় করেন কিনা? সারাদিন না খায়া থাকা কি রোজা? হ্যাঁ, যারা শুধু না খায়া থাকেন, চোখের রোজা, হাতের রোজা, জবানের রোজা, কানের রোজা, অন্তরের রোজা, এটা ঠিক নাই। তারা আমাকে বরিশালে বলে বাদুর। কলা গাছের সাথে একটা প্রাণী থাকে, বাদুর কয়, চিনেননি? ও কিন্তু সারাদিন কিচ্ছু খায় না,
ও রোজা রাখে, সূর্য ডুবলেই ওর খানা শুরু, ইফতারি করে। তো ওই বাদুরের মতো হইল। তা আপনার তো এটা রোজা হইল না। চোখের রোজা, হাতের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা। এরপরে ইফতারি সাহারি হতে হবে হালাল উপার্জনের মাধ্যমে। হাদিস শরীফে নবীজি বলেন প্রতিদিন ইফতারির টাইমে 6 কত কত, আর এক শূন্য, আর একটা শূন্য, আর এক শূন্য, কয় হাজার? প্রতিদিন 60,000 গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। এই পুরা রোজায় যত লোক মাফ হলো, ঈদের আগের রাত পুরা রমাজানে যত লোক মাফ হলো, ওই এক রাত্রে সব মাফ। তাহলে ইফতারি করাইতে পারলে আরো কত লাভ। আপনারা নিজেরা যারা ইফতারি করেন ঘরের মধ্যে, কত ইফতারি ফালায় দেন, অথচ কত গরিব আছে একটা খেজুর কেনার টাকা নাই, নাই, কত ইফতারি নষ্ট করেন। আবার কত তালিবুল ইলম আছে, ছাত্র আছে, গরিব এতিম, 24 ঘন্টা কোরআন পড়ে, কোনো গুনাহ আমল নামায় নাই, কিন্তু গরিব, ভালো ইফতারি পায় না। কত ইফতারি ফালায় দেন, অথচ ওরা ইফতারি পায় না। আপনারা ইফতারি দেওয়ার জায়গা পান না, অথচ ওরা খায়া দোয়া করবে, ওদের দোয়া কবুল। একজন বুজুর্গ নিসার উদ্দিন রহমতুল্লাহ আলাই, হাজার হাজার ছাত্র, ছোট ছোট বাচ্চা কোরআন পড়ে, কোনদিন সামনে গিয়ে ইমামতি করে না। ছাত্রদেরকে বড় এক ছাত্র কি ইমাম বানায়, পেছনে নামাজ পড়ে, কি ব্যাপার? ওদের প্রত্যেক কদমে কদমে গুনাহ মাফ। ফেরেশতারা ওদের কদমের নিচে নূরের পাখা বিছায়া দেয়। এরকম মাদ্রাসা নাই, অভাব নাই। 24 ঘন্টা কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। আপনার হালাল অনুদান এদেরকে দেন, জাকাতের অংশই গরিব এতিমকে দেন। এতিমের হকও আদায় হলো, কোরআন শিক্ষার সহযোগিতাও হলো। কি ভাই, আমাদের দেশে কওমি মাদ্রাসা, দরসে নিজামি, এতিম অসহায় নাই, এদেরকে জাকাতের অংশ দিবেন। একদিক দা এতিম গরিবের হক আদায় হলো, আবার ইলমে দ্বীনের সহযোগিতাও। কয় দিকের সওয়াব? 2 দিকের সওয়াব। অতএব কেউ যদি বলে কওমি মাদ্রাসার গরিব এতিমদেরকে জাকাত দেওয়া যাবে না, এরা ইসলামের দুশ্মন ছাড়া আর কিছু না। এরা কি ইসলামের দুশ্মন? এরা রসুলের দুশ্মন, এরা কোরআনের দুশ্মন। আল্লাহ হেদায়াত দান করেন, আল্লাহ হেদায়াত দান করেন। বরং যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ক্বালা রাসূলুল্লাহ পড়ে, আলিফ লাম মিম পড়ে, 24 ঘন্টা তেলাওয়াত করে, এতিম গরিব অসহায় এদেরকে জাকাতের অংশ দিলে একদিক দিয়ে হবে এতিম গরিবের হক আদায় করা, অন্য দিক থেকে হবে রসুলের দ্বীন হেফাজতের সহযোগিতা করা। 2 দিকের সহযোগিতা হবে, 2 দিকের হক আদায় হবে। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। হ্যাঁ, তাহলে তারাবির নামাজ ঢাকা শহরে অনেক জায়গায় আছে 10 দিনে খতম পড়ে, আছে না নেই? তার মানে কি 10 দিন তারাবি চলবে, খতম চলবে, আর বাকি রমজানে তারাবি নেই। কি এক অবস্থা আমাদের। রমজানে বড় আমল রোজা, আরেকটা কি তারাবি।
3 নাম্বার বড় আমল কোরআনের তেলাওয়াত। কোরআনের, যেমন আমাদের বাংলাদেশে যে তারাবি হয়, খতম, কয়দিনে খতম হয় তারাবি? কদরের রাত্রে খতম হয়, তাই তো, স্বাভাবিকভাবে। তাহলে যারা 8 রাকাত পরে শেষ করে দেয় তারা কি পুরা খতম পায়? স্বাভাবিকভাবে তো 20 রাকাতে চলে খতমের নিয়মটা। তাহলে যদি পুরা 20 রাকাত পড়েন তো একটা খতম তো হয় তারাবির মাধ্যমে। এবং উচিত একা একা কমপক্ষে প্রতিদিন 1 পারা কোরআন পড়লে পুরা রমাজানে একটা খতম হয়ে গেল। আর যদি পারি খতম পড়েন একবার আলহামদু, 3 বার কুলহু আল্লাহ, এটা তো উচিত না। রমাজানুল মুবারক, কোরআন নাজিলের মাস। আমার রসুল সাহাবায়ে কেরাম কি পরিমাণ কোরআন তেলাওয়াত করেছেন রমাজানুল মুবারকে। আর কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই। রহমতের 10 দিন শেষের দিকে আমরা এখনো চেষ্টা করি একটু কোরআনের সাথে সম্পর্ক। মা বোন সহ সবাইকে আমরা বুঝাই কোরআন তেলাওয়াতের জন্য। নিয়ত করা যায় না? যারা পারি না, কোরআন শিখতে 20 ঘন্টা লাগে। কয় ঘন্টা? প্রতিদিন ফজরের নামাজের পরে অথবা তারাবির পরে 1 ঘন্টা সময় দেন মসজিদে। 20 ঘন্টা করে সময় দেন, 20 দিনে কোরআন শিখে ফেলবেন। এত সহজ পৃথিবীতে আরবি কোরআনের ভাষার মতো সহজ কোনো ভাষা নাই দুনিয়াতে। প্রতিদিন 1 ঘন্টা সময় দেন, 20 রমজানে 20 দিনে 20 ঘন্টায় কোরআন শিখে ফেলবেন। ফজরের নামাজের পরে 1 ঘন্টা, না হয় তারাবির পরে 1 ঘন্টা কোরআন শিখে ফেলেন। আল্লাহর কোরআনের মতো মজার কোনো ভাষা নাই, সহজ কোনো ভাষা নেই। যখন শিখে ফেলবেন দেখবেন নামাজে আরো মজা, তেলাওয়াতে আরো মজা, অর্থ শিখলে আরো মজা, ব্যাখ্যা শিখতে পারলে আরো মজা। চেষ্টা করেন। এখন মহিলা মাদ্রাসা আছে, মা বোনদেরকেও কোরআনটা শিখায় ফেলেন। আলেমা বড় কিছু বানাতে হবে তা না, অন্তত কোরআনটা শিখায় ফেলেন, তেলাওয়াতটা শিখায় ফেলেন। কোরআন না জানলে নামাজ পড়বেন কি দিয়া? কোরআন তেলাওয়াত। তাহলে দিনে রোজা রাখা, রাতের বেলা তারাবি, আর কি? কোরআন তেলাওয়াত বেশি বেশি। যারা মুখস্থ টুকটাক সূরা পারেন এগুলো পড়েন, আলহামদু সূরা, কুল হু আল্লাহ সূরা, ইন্না আতাইনা, ওয়াল আসরে, এগুলো হাঁটতে চলতে বেশি বেশি পড়েন তেলাওয়াত। আর একটা সুযোগ আছে, নফল আমল, কিন্তু ফজিলত অনেক বেশি, যেটা চাইলেও বাকি 11 মাসে করতে পারবেন না। যদি বলি আপনাকে প্রতিদিন 10,000 20,000 করে টাকা দিব, আপনি প্রতিদিন আমলটা করবেন, চাইলেও পারবেন না। কিন্তু রমাজানে না চাইলেও পারবেন, সেটা তাহাজ্জুদের আমল। সাহারির পুরা টাইম তাহাজ্জুদের টাইম। খাইতে খাইতে পেট ভরে ফেলেন, কিন্তু 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন না। চাইলেই পারেন। তাহাজ্জুদ কত ফজিলতের আমল। আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ ব্যবসায় সমস্যা, রিজিকে সমস্যা, অসুস্থ রোগী ঘরে, চাকরিতে সমস্যা, যেই টাইমে আল্লাহ আসেন আপনার দোয়া কবুল করার জন্য, আপনি সে সময় দোয়া করেন না, তাহাজ্জুদ পড়েন না, এর থেকে বদনসিব আর কি হতে পারে? রহমতের 10 দিন শেষের দিকে যারা এই কয়েকদিন পারেননি, আজকে থেকে নিয়ত করা যায় ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়ব তো ইনশাআল্লাহ। ঘুম থেকে একটু আগে উঠেন, অজু করে কমপক্ষে 2-4 রাকাত তাহাজ্জুদ পরে কান্নাকাটি করে দোয়া করে এরপরে সাহারি খান। খাইয়া এরপরে রোজা রাখার নিয়ত করে ফেলেন। নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ। আর রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, হাঁটতে চলতে উঠতে বসতে দোয়া পড়বেন। রহমতের 10 দিন ইয়া আরহামার রাহিমিন এটা পড়বেন। মাগফিরাতের 10 দিন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল আযীম। নাজাতের 10 দিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর যদি না পারেন এই 3টা মিলাইয়া একটা দোয়া,
সবাই পারেন, পড়লেই হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটা পারেন না? এটা পড়বেন সব সময়। এই কয়েকটা আমল পারবো তো ইনশাআল্লাহ। আর একটা আমল কন্টিনিউ সবাই পারেন, পড়বেন। কমপক্ষে 300 বার ইস্তেগফার, 300 বার দরুদ শরীফের আমল পারবো ইনশাআল্লাহ। সবাই তসবিহ কিনবেন, হাতে নিবেন, এই আমলগুলো করব। আল্লাহ পাক রোজার হক, তারাবির হক, কোরআনের হক আদায় করে রমাজানের এই সাধনা আমাদেরকে করার তৌফিক আল্লাহ দান করুন। দোয়া করব না? সবাই একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাদ্রাসার জন্য দোয়া, এলাকাবাসীর জন্য দোয়া, আয়োজনকারী, সহযোগিতাকারী সবার জন্য আমিও দোয়া চাই। মাদ্রাসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাকে আপনাদের সকলকে ভুল ত্রুটি ক্ষমা করে সহি তরিকা আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ বাকি দিনগুলো রোজার হক আদায় করে রাখার তৌফিক দান করেন। চোখের রোজা, হাতের রোজা, জবানের অন্তরের রোজা কবুল করে নেন। আয় আল্লাহ তারাবির হক আদায় করার তৌফিক দান করেন। মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায় দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন। সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ তাআলা জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ তাআলা উলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ হাল পরিবারকে হেফাজত করেন। আয় আল্লাহ ভূমিকম্প, ভূমিধস, অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে হেফাজত করেন আল্লাহ। জান মালাহাল পরিবার হেফাজত করেন আল্লাহ। সুন্নতওয়ালা ইজ্জতের জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাকওয়াওয়ালা জীবন দান করেন। গুণমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। বরকতি জিন্দেগি দান করেন আল্লাহ। হালাল রিজিক দান করেন আল্লাহ। ঋণ আদায়ের কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা দায়েমান সমস্ত আমল করার তৌফিক দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।